টাকা পয়সা যতক্ষণ আপনার থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে আপনার পিছনে থাকবে গো। টাকা পয়সা ফুরাইয়া গেলে ঘরের বউ পর্যন্ত আপনাকে আর চিনতে চাইবে না। অভাব যখনই পড়বে স্বভাব তখনই নষ্ট হবে। এটা হলো আমাদের বাংলাদেশের নীতি, তা না এটা দুনিয়ার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। আজকে সম্পদ যার বেশি, মসজিদের সভাপতি সে, কিন্তু বিসমিল্লাহ ঠিক মতো বলতে পারে না। কথা ঠিক কিনা? আজকে সম্পদ যার বেশি, মসজিদের সেক্রেটারি সে হয়, ক্যাশিয়ার সে হয়, অথচ শুক্রবার ছাড়া ওরা মসজিদেই যায় না। এরকম লোক যদি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়, খোদার কসম করে বলছি, ওই মসজিদে মুসল্লি বাড়বে না, দিন দিন মুসল্লি কমতে থাকবে। আর যদি ইমানদার, গরিব, অসহায় লোক কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাককে ভয় করে, এরকম লোক যদি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যে কোনো পদের লোকই হোক না কেন, খোদার কসম ওই মসজিদের মধ্যে মুসল্লি বাড়বে। সভাপতি নিজেই শুক্রবার ছাড়া যায় না, আর একজনকে কিভাবে নিয়ে যাবে? তাও 2 রাকাত পরে খুব কষ্টের উপরে। কথা ঠিক।